সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির পক্ষ থেকে একটা বার্তা দেওয়া খুব প্রয়োজন হয়ে পড়েছে। আমাদের কোর্টের ডেট আপনারা নিশ্চয়ই জানেন 11ই মার্চ। সেখানে রাজ্যকে বলেছে আপনারা কত টাকা মাইনে বাড়াতে পারে সে সম্পর্কে জানাতে। কিন্তু বাজেটে আমরা যেভাবে দেখলাম সমস্ত সেক্টরে মাইনে বাড়লো, পার্শ্ব শিক্ষকদের 1 টাকাও বাড়েনি এবং বাড়বে বলে আর আপাত দৃষ্টিতে মনেও হচ্ছে না। এবং যারা সরকারি সংগঠন বাড়তে পারে বলে প্রচার চালানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্য বলি সরকারি কোনো সংগঠন নেই। দুজনের একটা পদ আছে, একজন সভাপতি, একজন কার্যকরী সভাপতি। সেটা কোনো সংগঠন নয়। সংগঠনের বিভিন্ন সদস্য থাকে, বিভিন্ন পদ থাকে। এই দুজনকে শুধু নিয়োগ করা হয়েছে জাস্ট সেই ইংরেজ আমলে কংগ্রেসের যে সেফটি ভাল্ভ তত্ত্ব, অক্টোবর নিউমের সেই সেফটি ভাল্ভ তত্ত্ব, এটা মাঝে মাঝে শুধু প্রচার করবে, এই হচ্ছে, এই ফাইল সই হয়েছে, অমুক হয়েছে, এই ভালো কিছু হবে, কিন্তু আদৌ তো কিছুই হচ্ছে না, কিছুই হবে না। ঠিক যেভাবে পঞ্চায়েত ইলেকশন পার করেছে এইভাবে লোকসভাটাও পার করার মতলব। সুতরাং কোনো কিছু আশা করবেন না। আচ্ছা, 2 নম্বর, কিছু শ্রেণীর পার্শ্ব শিক্ষক নেতা যারা অপ্রাসঙ্গিক হয়ে গেছিলেন তারা কিন্তু এই সুযোগে নিজেদের রুটি সেঁকতে নেমে পড়েছেন। তারা বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ করে তারা একটা নতুন মঞ্চ বানাতে চাইছেন। একটা মঞ্চ গেছে, ঠিক আছে, ক্ষতি করে আবার একটা মঞ্চ বানাতে চাইছেন। সেই মঞ্চের মাধ্যমে বিভিন্ন শ্রেণীর ওই পার্শ্ব শিক্ষক সমেত এসএসকে, এমএসকে, শিক্ষাবন্ধু, তারপর চুক্তিভিত্তিক সবাইকে নিয়ে নাকি আন্দোলন করবে। এতে পার্শ্ব শিক্ষকদের কোনো লাভ হবে না, ঠিক আছে, কারণ পার্শ্ব শিক্ষকটা সম্পূর্ণ একটা আলাদা আলাদা ব্যাপার, ঠিক আছে। এদের কারোর সঙ্গে পার্শ্ব শিক্ষকদের গোলালে হবে না। এই ধরনের কোনো রকম জগাখিচুড়ি আন্দোলনে সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি নেই। 3 নম্বর, যদি আন্দোলন করতে হয় শুধুমাত্র পার্শ্ব শিক্ষকদের নিয়ে করতে হবে। এরকমভাবে যদি কেউ আন্দোলনের ডাক দেয় তাদের সঙ্গে আছি, কিন্তু কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমরা যাব না, ঠিক আছে। রাজনৈতিক নিরপেক্ষ হতে হবে এবং শুধু পার্শ্ব শিক্ষক হলে তবেই সে আন্দোলনে যেতে পারি। আর 4 নম্বর, যারা সোশ্যাল মিডিয়ায় বলছেন আন্দোলন আন্দোলন আন্দোলন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আন্দোলন করলে তার ঝক্কি, তার ঝামেলা, তার চাপ যারা নেবে তারাই নেবে। দেখা গেল 100, 200, 500 লোক থাকে আর বাদবাকি সবাই ঘরে বসে পাশে আছি, সঙ্গে আছি, এগিয়ে চলুন, এইসব কথাবার্তা, এইসব বেকার কথা, কোনো দাম নেই। আমি কোর্ট কেস করে এই 1.5 বছরে অনেক বাস্তব সত্য বুঝি, তার আগে আন্দোলন করতে কিন্তু দেখেইছি। যদি আপনারা সত্যিই ভাবেন যে আপনারা বঞ্চিত, আপনাদের মাইনে বাড়েনি, তাহলে আন্দোলন করতে হলে আপনি ঘরে বসে আন্দোলন করতে পারেন। তাতেও কিন্তু সরকার অনেক অনেক চাপে পড়ে যাবে, ঠিক আছে। যদি আপনার আন্দোলন করার ইচ্ছে হয় আপনি ক্লাস বয়কট করুন লাগাতার, যতদিন আপনার মাইনে না বাড়বে। এই সামনের সোমবার থেকে করুন, সামনের সোমবার থেকে রাজ্যের সমস্ত প্যারা টিচাররা ক্লাস বয়কট করুন, স্কুলে যাবেন, ক্লাস করবেন। যতদিন না আমাদের একটা সম্মানজনক গ্রুপ সি, গ্রুপ ডির চেয়ে বেশি বেতন বৃদ্ধি না হচ্ছে, আমরা অত্যন্ত অসম্মানিত, আহত, আমরা কোনো রকম শিক্ষকের যোগ্যতা মর্যাদা থাকা সত্ত্বেও পাচ্ছি না। সুতরাং আমরা ক্লাস করব না। এইটা যদি সোমবার থেকে লাগাতার করতে পারেন তাহলে আপনাদের মাইনে সভা বৃদ্ধি হবে, তাহলেই বলবেন কথা। আর যদি ভাবেন যে সবাই সঞ্জয়দা করে দেবে, রামদা করে দেবে, শ্যামদা করে দেবে, ওই সংগঠন করে সেই সংগঠন, কেউ কিছু করবে না। নিজেদের কাজ নিজেই করতে হবে। যদি নিজেরা 46,000 পার্শ্ব শিক্ষক যদি ক্লাস বয়কটের আন্দোলনে সামিল হতে পারেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনাদের ফল পাবেন। কোর্টের যা হওয়ার সে তো হবেই, কিন্তু তার সাথেও এইটা যদি আপনারা করতে পারেন তাহলে একদম খুব শীঘ্রই হাতে নাতে ফল পাবেন। আর যদি তা না করতে পারেন তাহলে চুপচাপ বসে থাকুন, সরকার কোনোদিন মাইনে বাড়াবেও না। এই টাকাতেই আপনারা রিটায়ার করবেন আর হা হুতাশ করে হোয়াটসঅ্যাপ, ফেসবুক পাগল করবেন। আমার কথাগুলো হয়তো শুনতে অপ্রিয় লাগছে, কিন্তু এটাই বাস্তব সত্য কথা যে পার্শ্ব শিক্ষকরা কুড়ে, তারা অলস, তারা ভাবে আমার কাজগুলো অনুলোপ করে দেবে আর আমি ঘরে বসে বসে মাইনে গুনবো। এটা হবে না, এটা হয় না, ঠিক আছে। 46,000-এর কাজ 600 জন করতে পারে না। সবাই যদি করতে চায়, ঠিক আছে, 10% বাদ রেখে, তাহলে কিছু হবে। আর না হলে এইভাবে বসে থাকুন। সরকারও বুঝে গেছে এদের দ্বারা কিছু হবে না, এদের আন্দোলন করার মতো কোনো ক্ষমতা নেই। রাস্তার আন্দোলন করে কোনো লাভ নেই।